ট্রাম্প ও তার প্রশাসনের নেয়া নানা পদক্ষেপের বিরুদ্ধে ফেডারেল আদালতগুলো এখন শতাধিক মামলা চলছে। কিছু বিচারক দেশব্যাপী স্থগিতাদেশও জারি করেছেন। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার নীতি বাতিলের আদেশ স্থগিত করা নিয়ে নতুন করে সম্প্রতি বিতর্ক তীব্র হয়ে ওঠে। এ বিষয়ে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টের কাছে বিচারকদের ক্ষমতা সংকুচিত করার অনুরোধ জানিয়েছে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, নির্বাহী আদেশ বাস্তবায়নে ফেডারেল বিচারকদের লাগাতার হস্তক্ষেপ প্রশাসনের কার্যক্রমকে ব্যাহত করছে। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রধান বিচারপতি জন রবার্টস এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই নজিরবিহীন পরিস্থিতি অবিলম্বে সমাধান না করলে দেশ গভীর সংকটে পড়বে বলেও সতর্ক করেন তিনি। এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, কোনো বিচারিক সিদ্ধান্ত নিয়ে মতপার্থক্য হলে তা আদালতে আপিলের মাধ্যমে সমাধান করা উচিত। তিনি বিচারকদের বিরুদ্ধে অভিশংসনের আহ্বানকে অনুচিত বলে উল্লেখ করেন। ট্রাম্পের প্রথম মেয়াদকালে সুপ্রিম কোর্টে নিয়োগ পাওয়া ৩ বিচারক সহ কোর্টের বর্তমান কাঠামো তার পক্ষে কাজ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপ কতটা সফল হবে তা নির্ভর করছে সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করার এই প্রচেষ্টা মার্কিন বিচার বিভাগের স্বতন্ত্রতা ও নির্বাহী ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে বলে মনে করছেন অনেকে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।